নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটির আজকের অ্যানালিসিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমি প্রথমে আপনাদেরকে আজকে নিফটি চার্টে নিয়ে যাব। আজকে নিফটিতে এক্সপায়ারি ছিল, ব্যাংক নিফটিতে এক্সপায়ারি তুলে দিয়েছে, এখন মান্থলি এক্সপায়ারি আছে, নিফটিতে এখনও উইকলি এক্সপায়ারি আছে। তো আজকে যদি আমরা নিফটির 15 মিনিটের ক্যান্ডেল অ্যানালিসিস করি, তো আমরা দেখব নিফটি কিন্তু প্রথম 15 মিনিট ট্রাই করেছিল। নিফটি প্রথম 15 মিনিট ট্রাই করেছিল আপ মুভ করার, কিন্তু তখন কি করলো, 15 মিনিট পরে সেকেন্ড ক্যান্ডেলটাতে কিন্তু কি করলো, একটা ইভিনিং স্টার তৈরি হলো। এটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান। এই ক্যান্ডেলটা যখনই তৈরি হয় তখনই কিন্তু আপনার রিভার্স ট্রেন্ড তৈরি হয়, একটা ডাউন সাইড ট্রেন্ড। তো এটাই কিন্তু আজকের দিনে দেখা গেছে, একটা ওয়ান সাইডের ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এসেছে মার্কেটে। কিন্তু আমরা 2-3 দিন ধরে আলোচনা করছি যে এখন মার্কেটে যে ট্রেন্ডে আসবে, মেনলি মার্কেট হচ্ছে এখন বুলিশ আছে, এবং বিয়ার সাইডে যে ট্রেন্ডই আসুক না কেন ওটা কিন্তু সাস্টেন করবে না, প্লাস আমাদের অপশানে কিন্তু প্রিমিয়াম ভালোভাবে হাই হবে না। তো সেই হিসাবে আমরা কিন্তু বিয়ার মার্কেটে কোনো ট্রেড করব না, অনলি বুলিশ মার্কেটেই আমরা ট্রেড করব। সেই হিসাবে আমরা হিসাব করে রেখেছি। তো বিয়ারে আমরা কোনো ট্রেড নেইনি, কারণ দেখুন এখন মার্কেট বুলিশ, মেন মার্কেট কিন্তু বুলিশ আছে। এগুলো ছোটো ছোটো যেগুলো হচ্ছে, এগুলো কি হচ্ছে, ট্র্যাপিং হচ্ছে, কারেকশন হচ্ছে, এবং যখনই কোনো সাপোর্ট পেয়ে যাবে, যেমন দেখুন 200-এর সাপোর্ট পেয়ে গেছে, এখানে কিন্তু ক্রস করে স্টপ হয়ে গেছে। এবার যদি আমি ছোটো চার্টে দেখাই, একটা ছোটো ক্যান্ডেলে, এটাতেও কিন্তু আমরা দেখব ছোটো ক্যান্ডেলে যে ট্রেডটা হয়েছে ওটা কিন্তু ছোটো ক্যান্ডেলে, মানে 5 মিনিটের ক্যান্ডেলে কিন্তু 200 ক্রস হয়ে গেছে। 5 মিনিটসের 5 মিনিট কিন্তু 200 ডাউন সাইডে ক্রস করে গেছে। কিন্তু তাও দেখবেন, আপনাদেরকে আমি অপশানে নিয়ে যাব। এইখানে দেখুন, 200 ক্রস করার পরেও কিন্তু অপশানে কিন্তু অপশান বায়াররা প্রিমিয়ামে কিন্তু এই পুট সাইডে কিন্তু ভালোভাবে ট্রেড করতে পারেনি। সারাদিন কিন্তু ওদের আজকে এসএল গেছে, ঠিক আছে, সারাদিনই এসএল গেছে। একটা এসএল, এখানে এসএল, এখানে এসএল, এখানে এসএল খেয়েছে, এখানে ট্রাপ হয়েছে, সরি, এগুলো ট্রাপ হয়েছে বায়াররা এখানে ভুলভাল এন্ট্রি নিয়ে। কারণ এখানে যখনই ওরা কি করেছে, যখনই এখানে ব্লাস্ট করেছে তখন ওরা ট্রেড নিয়ে নিয়েছে। কিন্তু আমরা অলরেডি 3-4 দিন ধরে এটাই আলোচনা করছি, মার্কেট কিন্তু মেনলি আছে এখন বুল সাইডেই যাওয়ার চিন্তা ভাবনা করে আছে, এবং পুট সাইডে যেগুলো হচ্ছে এগুলো ট্র্যাপিং মার্কেট হচ্ছে। মার্কেট পুরোপুরি এখন ট্র্যাপিংয়ে আছে, প্লাস এখন কনসেন্ট্রেশন ফেজে আছে। মার্কেট এখন করছে কনসলিডেট। দেখুন লাগাতার কিন্তু এরা কিন্তু কি করছে, এই লাস্ট এই ক্যান্ডেলে কিন্তু লো ভাঙার কোনো এদের কিন্তু চিন্তা নেই। এরা কি করছে, এরা এখন ছোট ছোট প্রফিট বুকিং করছে, আর এখানে নতুন বায়ারও কিছু কিছু ঢুকছে। তো এখন এইভাবে আছে, এটা কিন্তু একটা পোল প্যাটার্ন হয়ে যাবে। এখানে আপ মুভ হয়েছে, তারপরে ছোট ছোট কনসলিডেশন করছে, তারপরে এখান থেকে একটা লাস্ট হতে পারে। তোমরা দেখে নেবো, আমরা আগেই দেখেছি যে উইকলি ক্যান্ডেলে এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল তৈরি করছে। এই ক্যান্ডেলটা আজকে, এই উইকের ক্যান্ডেলটা নেক্সট উইক মানে 16 ডিসেম্বরের পর থেকে আমরা যে কোনো সাইডে একটা ভালো মুভ দেখতে পারবো। এটা কিন্তু ইনসাইড আছে, এটা আমরা দেখছি উইকলিতে। আর ডেলিতে যদি দেখি, ডেলি নিফটিতে দেখুন সেই এটাই হচ্ছে, এটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে। এই যে পোল আর এই যে ফ্ল্যাগ, এরপরে যে পোলটা তৈরি হবে, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। এটা কিন্তু আপনার টিপিক্যাল আপ মুভ প্যাটার্ন। তো আমরা আমাদের মেন যেটা টার্গেট হচ্ছে, এখন আমরা কোনো ট্রেড নেব না অপশানে, কারণ এখন আমরা সি সাইডে ভালো ট্রেড পাবো না, আর পি সাইডে যে ট্রেড পাবো সেগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এগুলো ট্র্যাপিং ট্রেড।
চাপ চলছে এখন, ঠিক আছে। এখানে ট্রেডাররা কিন্তু এখানে ট্রেড নেওয়ার পরে কিন্তু পুরো টাইমটা হয় ওদের এসএল কেটে যায়, না হয় দুশ্চিন্তায় আছে। এসএল ওদের সবারই কেটেছে, আর যেখানে ওরা এন্ট্রি নিতে গিয়ে চাপ হয়ে গেছে। পুট সাইডে এরকমই কেস হয়েছে আজকে সারাদিনে। আমরা পুট সাইডে যখন ট্রেড নেবো আমরা অপশানে দেখে নেবো পুট সাইডে কখন নিতে পারি। এখান থেকে দেখুন আমি এক্সপায়ারি চেঞ্জ করবো, এটা 12ই ডিসেম্বর আছে, 19শে ডিসেম্বর করবো নেক্সট এক্সপায়ারি। নেক্সট এক্সপায়ারিতে আমরা যদি দেখে নিই 54 প্রিমিয়ামটা নেই, আমরা কিন্তু এর উপরে যাওয়ার পরেই ট্রেড নিতে পারি। 200-এর উপরে, 200-এর উপরে যাওয়ার পরে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। তাও এখানে দেখতে হবে 200 নেওয়ার পরে এখানে সাস্টেন করেছে কিনা। 5 মিনিট মাস্ট বি সাস্টেন, 5 মিনিট না সাস্টেন করলে কিন্তু আমরা নিতে পারবো না। তো অপশানে আমরা এই কল সাইডে নেবো, এটা পুট সাইডে না, সরি, আমরা কল সাইডে 140, মানে যে কোনো আপনাদেরকে আমি 19 তারিখের এক্সপায়ারিটা বের করে দেখাই। 19 তারিখে, এটা কি 19 তারিখে আছে? সির 19 তারিখের আমরা সিতে ট্রেড নেবো। ও মার্কেটে ওই নিফটিতে যখন ক্রস হবে, আপনার দেখিয়ে দিই, ক্রস হবে যখন এই রেঞ্জগুলো ক্রস করবে, এবং সেই সাথে আমরা কনফার্ম করবো এখানে, সেই সাথে আমরা এখানে কনফার্ম করবো সি সাইডে এটা কাটবে প্রথমে 2500, সরি 50 SMA, 50 SMA, 50 SMA ক্রস করবে। তারপরে আপনার 200 SMA, 50 SMA ব্রেক করার পরে তারপর 200 SMA ব্রেক করলে তখন আপনারা প্রথমে আমরা দেখব বুল সাইডে 50 SMA ক্রস করেছে আপনার বুল সাইডে যে কোনো প্রিমিয়াম, একটা ভালো প্রিমিয়াম, এবং তারপরে 200 ক্রস করার পরে এবং যদি সাস্টেন করে 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করলে তবে আমরা পুট সাইড কল সাইডে আপ সাইডে ট্রেড নিতে পারবো। এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটির ক্ষেত্রে। যখন ব্যাংক নিফটিতে কিন্তু ডেলি ক্যান্ডেলে এখনো কিন্তু বুলিশ হয়নি, ডেলি ক্যান্ডেলে এখনো উইক আছে, উইকলি ক্যান্ডেলে এখনো ইনসাইড ক্যান্ডেলই তৈরি করে আছে, উইকলিতে এখনো ইনসাইড ক্যান্ডেল, উইকলিতে এখনো বুলিশ আছে। ডেলি ক্যান্ডেলে কিন্তু এখানে ফোর্সফুলি নিচে নামানোর চেষ্টা হচ্ছে, এখানে পোল তৈরি হয়ে গেছে, পোল এখানে যেটা হচ্ছে কনসলিডেশন ফ্ল্যাগ হচ্ছে। এবার এখান থেকে ক্রস করলে এটা হবে কি আপনার আপ মুভ আসবে একটা বুল সাইডে। তো আমরা যদি ব্যাংক নিফটির 15 মিনিটে দেখি, 15 মিনিটে কিন্তু ব্যাংক নিফটি এখন 20 SMA তে এসে একটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে আছে আপাতত। কালকে আমরা দেখবো 20 SMA, এই 200 SMA, 200 SMA কালকে ব্রেক করতে পারছে কিনা। কালকে যদি ব্রেক করতে পারে তাহলে হয়তো একটু ডাউন মুভ আসবে, আর না হলে কালকেই যদি এখান থেকে বাউন্স ব্যাক করে এবং 50 SMA ক্রস করার চেষ্টা করে, তখন কিন্তু আবার বুলরা তখন ফোর্সফুল হয়ে যাবে আরো। এখন কিন্তু বুলরা একটু উইক আছে, কিন্তু বিয়াররা কিন্তু এখনো অ্যাগ্রেসিভ হতে পারেনি, বুলরা এখনো অ্যাগ্রেসিভ হয়নি, বুলরা উইক আছে। বুলরা কিন্তু অ্যাগ্রেসিভ হবে আপনার
এই 50 SM এর উপরে ব্রেক করলে 15 মিনিট বা 5 মিনিটের যদি করে তবেই কিন্তু এখানে স্ট্রং বুল আসবে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই।